হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। অর্জুন দেবদার, সুপারস্টার দেবদার ডাই হার্ট ফ্যান, টপ ফ্যান অর্জুন আমাকে একটা সুপার এক্সক্লুসিভ আপডেট দিয়ে দিয়েছে। সেই আপডেটটা হচ্ছে দেবদার যে সিনেমাটা খাদান এখনো পর্যন্ত গ্লোবালি এতটা সাকসেসফুল, এখনো পর্যন্ত প্রায় প্রত্যেকটা থিয়েটারে মানে রীতিমতো হাউসফুল চলছে, ঝড় চলছে, খাদান ঝড়। সেই সিনেমাটা 20 কোটি টাকা কালেকশন করে ফেলেছে ভাই। ইয়েস, সুরিন্দার ফিল্মস যে প্রোডাকশন হাউস রয়েছে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স অ্যান্ড সুরিন্দার ফিল্ম যৌথ প্রযোজনায় খাদান সিনেমাটাকে এনেছিল। সেই সুরিন্দার ফিল্মস থেকে, অর্থাৎ ওয়েল মল্লিকের বরের যে প্রোডাকশন হাউস, রানের যে প্রোডাকশন হাউস, সেই সুরিন্দার ফিল্মস থেকে কিন্তু অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে যে 20 কোটির ক্লাবে, 20 কোটির মাইল ফলক কিন্তু স্পর্শ করে ফেলেছে সুপারস্টার দেবদেবের সুপার সিনেমা খাদান। যে এত বড় গ্র্যান্ডারে যে সিনেমাটা শ্যুট করা হয়েছিল, সেখানে দেবদা, যিশুদা, ঠিক আছে, এদিকা পল থেকে শুরু করে, জন থেকে শুরু করে সুমিত গাঙ্গুলি, কে ছিলেন না। একটা মাল্টি স্টারার সিনেমা, ভিলেনদের ছড়াছড়ি যে সিনেমায়, প্রত্যেকজনের ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ডিফারেন্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার, ইম্পর্টেন্ট রোল যে সিনেমাটাতে ছিল, সেই খাদান সিনেমা, যেখানে যে গানটা, কিশোরী গানটা 100 মিলিয়ন ভিউজ কমপ্লিট করে ফেলেছে। বুঝতে পারছো তোমরা যে একটা সিনেমা চারিদিক থেকে, সমস্ত গান থেকে শুরু করে, সংলাপ, ডায়লগ থেকে শুরু করে, ঠিক আছে, ভিজুয়ালির দিক থেকে, মানে প্রত্যেকটা জায়গা ভালো করে ওয়ার্ক না করলে কিন্তু এতটা ভালো বিজনেস করতে পারতো না। এবং অফিসিয়ালি সুরিন্দার ফিল্মস থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে খাদান সিনেমাটা অল টাইম ব্লকবাস্টার কিন্তু হয়ে গিয়েছে। সুতরাং বাংলার স্বর্ণযুগ ফিরেছে, বাংলার সেই পুরনো কমার্শিয়াল যুগ, যে কমার্শিয়াল স্বর্ণযুগ বলা হতো, চিরঞ্জিত, প্রসেনজিৎ, তাপস পাল, রঞ্জিত মল্লিক, ভিক্টর ব্যানার্জি, মিঠুন চক্রবর্তী, সেই যে সময়টা, সেই যে যুগটা 80s 90s-এ, সেই যুগটা কোথাও গিয়ে আজকে 2024-25 সালে কিন্তু ফিরে এসছে। এটা তো বলতে বাধ্য হচ্ছি যে এখনকার দিনে, আজকের ডেটে দাঁড়িয়ে সুপারস্টার দেবদাকে ভাই টলিউডের বাপ বলা যেতে পারে কিনা জানি না, কিন্তু টলিউড বক্স অফিসের ক্ষেত্রে, কোড অ্যান্ড কোড বক্স অফিসের ক্ষেত্রে কিন্তু বক্স অফিস কিং, সাথে সাথে বক্স অফিসের বাপ বলা যেতেই পারে ভাই। কনসিস্টেন্টলি দেবদা যেভাবে তার প্রত্যেকটা সিনেমা যেভাবে ওয়ার্ক করছে, তার সেক্ষেত্রে 90% তো ক্রেডিট দেবদার নিজের। যে প্রমোশনে এত টাকা তিনি ইনভেস্ট করছেন দেবদা, এটার জন্য ভাই বুকের পাটা থাকা দরকার ভাই, সাহস থাকা দরকার, ঠিক আছে, যে আমি ইনভেস্ট করছি, একটা বিশ্বাস থাকা দরকার দর্শকদের মধ্যে। দেবদার ফ্যান্সদের, অডিয়েন্সদেরকে প্রবলভাবে বিশ্বাস করেন, তার জন্য বারবার প্রমোশনের মাধ্যমে তিনি সিনেমাটা রিলিজ আগে পৌঁছাতে চান গ্রাউন্ড লেভেলের মানুষদের সাথে, প্রত্যেকটা মানুষের সাথে যে ইন্টারাক্ট করা, আর তাদের সাথে যে কি বলবো, ওই যে মাটির সাথে মিশে চলা। যে এত বড় একটা সুপারস্টার হয়েও দেবদা কিন্তু, দেবদার পাটা কিন্তু মাটিতেই পড়ে যায়, এবং দেবদা হিউজ একটা জায়গায় কিন্তু পৌঁছে যাচ্ছে দিনের পর দিন। এবং তোমরা দেখতে পাচ্ছ যে খাদানের সাকসেসের সাথে সাথে যেহেতু দুটো সিনেমার অলরেডি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, প্রজাপতি 2 এবং রঘু ডাকাত। পুজোতে আসছে রঘু ডাকাত, ব্লকবাস্টার তো হবেই, এটা বোঝাই যাচ্ছে। ধ্রুব ব্যানার্জির সাথে আবার অনির্বাণ রয়েছে, SVF, দেবদা, জাস্ট আউটস্ট্যান্ডিং কিছু হতে চলেছে। এবং প্রজাপতি 2 সেফ জোন দেবদার, ঠিক আছে। প্রজাপতি আমরা সবাই দেখেছি অল টাইম ব্লকবাস্টার, প্রজাপতি 2 অর্থাৎ ফ্র্যাঞ্চাইজি ভ্যালু একটা অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে হয়তো ক্রিসমাসে বড়দিনে আসছে অভিজিৎ সেন, অতনু রায়চৌধুরী, দেবদা, বুঝতেই পারছো, 3 জন শেষ, ঠিক আছে। ক্রিসমাসে আর অন্য যে কোনো ছবি আসুক না কেন, দেবদার প্রজাপতি 2 এর সাথে কম্পিট করার মতো কোনো ছবি আই থিঙ্ক হবে না। তার কারণ ফ্যামিলি অডিয়েন্সটাকে তারা যেভাবে একটা সুতোর মধ্যে বেঁধে নিয়েছে, সেই অডিয়েন্সগুলো কিন্তু প্রজাপতি 2 অবশ্যই দেখতে যাবে, যারা প্রজাপতি দেখেছিল। পুরো সপরিবারে দেখার মতো একটা সিনেমা হবে। সুতরাং দেবদা সত্যি মাঠে নামে হয়তো 6 মারার জন্যই। প্রত্যেকটা সিনেমা খুব ভালো হচ্ছে, আর দেবদা সত্যি বাংলার পুরনো সেই কমার্শিয়াল স্বর্ণযুগ কিন্তু ফিরিয়ে এনেছে, এটা বলা যেতেই পারে। যে অডিয়েন্স ভাই হলে যাচ্ছে, দেবদার সিনেমা দেখছে, সেই তোদলা দেবদার সিনেমা লোক হলে গিয়ে দেখছে, আর এখন আর বেশি সমালোচনা করে না কেউ দেবকে নিয়ে, ভয় করে হয়তো। যাই হোক, অনেক ইমপ্রুভও করেছেন দেবদা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।